হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। লতি এনেছে, লতিটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব। লতিটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব তেল। এবার আমি কয়েকটা লঙ্কা ভেজে নিব। দিয়ে দিয়েছি রসুন কুচি করা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থেতো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব শীতল। কে কে চিনো আমি জানি না, কিন্তু আমরা এটাকে শীতল বলেই ডাকি। শীতল দিয়ে দিয়েছি, এটাকেও ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিব। খুব সুন্দর করে ভেজে নিব যেন, আর রসুন পেঁয়াজ দেওয়াতে ফ্লেভারটা কিন্তু অন্য সুন্দর আসবে। এবার দিয়ে দিব সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বিচি। এগুলোকেও ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিব সিদ্ধ করে রাখা কয়েকটা আলু, ভেঙে দিব। এগুলোকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পেস্ট করা মশলাটা। আর সামান্য হলুদ দিয়ে দিব। আর দিয়ে দিব নুন। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। কে কে এভাবে লতা দিয়ে শীতল রান্না করে খাও আমাকে কমেন্ট করে বলো কার কার প্রিয়। আমার তো ভীষণই প্রিয়। তাই ডিম এনেছিল বাজার থেকে, আমি ডিমটা রান্না করিনি। আমি কিন্তু এই লতাটাকেই শীতল দিয়ে রান্না করছি আজকে। আমার ছেলেমেয়েরা খাবে না, তাই আমি ওদের জন্য ডিম বানিয়ে নিয়েছি, ডিমের পোস্ট করে দিয়েছি। আর সকালে আলু সিদ্ধ করে রেখেছিলাম ডিমের ঝোল করব বলে, সেই আলুটাই ভেঙে এবার লতাতে দিয়ে দিয়েছি। আর কয়েকটা আলু রেখেছি সিদ্ধ মাখবো, সেটাও তোমাদের দেখাবো। সেই জন্য আমি লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে লতাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। লতাটা সিদ্ধ করা, তাই আমি আগে দিব না, আগে দিলে গলে যাবে। এবার দিয়ে দিব সিদ্ধ করা লতাটা, এই যে সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিব।
এবার এগুলোকেও ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি কিন্তু এই রেসিপিটাতে আর কোনো মশলা ইউজ করিনি, জিরা, ধনে, শুকনো লঙ্কা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়েই করছি। এভাবেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো এভাবে। আরেকদিন করবো আমি জিরের গুঁড়ো দিয়ে, সব মশলা দিয়ে। আজকে আমি শুধু এভাবেই প্লেনভাবেই করব। এটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কার কার বাড়িতে এই রেসিপিটা করো তোমরা কমেন্টে বলো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে সহজেই পৌঁছে যায়। হাতাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো, তাহলে লতাটা কম গলবে। কষানো হয়ে গেছে, আমি এবার সামান্য জল দিয়ে দিব। দিয়েছি ঝোল। আমি যে ঝোলটা দিয়েছি সেটা কিন্তু থাকবে না, শুকিয়ে নিব। তরকারিটাও কিন্তু প্রায় আমার হয়ে গেছে। তরকারিটাও হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিব। দেখো কি সুন্দর হয়েছে। এদিকে যে লঙ্কা আর পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এবার এগুলোকে একটু লবণ দিয়ে চটকে নেব। আমি কিন্তু রসুনও দিয়েছিলাম 2 কোয়া, সেটাকেও চটকে নেব। চটকানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেঙে নেব। সিদ্ধটা মাখা হয়ে গেছে আমার। ভিডিওটা এখানে এন্ড করছি।